টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য জমা দিয়েই মিলছে চাল, ডাল, তেল, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য। ফলে একদিকে পরিবেশ থেকে প্লাস্টিক বর্জ্য কমছে, অন্যদিকে নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন। ১৬ জুন টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারে উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বিদ্যানন্দ। প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল, ডাল, তেল, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করেন সাধারণ মানুষ। এই কার্যক্রমের আওতায় নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য জমা দিলে তার বিনিময়ে দেয়া হয় খাদ্যপণ্য। বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে ৬ থেকে ৭ কেজি প্লাস্টিক জমা দিয়ে ব্যাগ ভরে বাজার নিয়ে বাড়ি ফেরেন অনেকে। কেউ ২ কেজি, কেউ ৫ কেজি, আবার কেউ নিয়ে যান ৭ কেজি প্লাস্টিক। এসব প্লাস্টিক জমা দিয়ে নিয়ে যাচ্ছেন নিজের পছন্দ মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। স্থানীয়রা বলেন, এই উদ্যোগ মানুষকে পরিবেশ সচেতন করতে সহায়তা করছে এবং প্লাস্টিক বর্জ্যর যথাযথ ব্যবস্থাপনায় উৎসাহিত করছে। আমরা আজকে অনেকগুলো প্লাস্টিক নিয়ে এসেছি এবং বিনামূল্যে সেই প্লাস্টিকগুলো এক্সচেঞ্জের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস নিয়েছি। আমি মনে করি এটা অনেক ভালো একটা উদ্যোগ। বাংলাদেশে যে পরিমাণ প্লাস্টিকের দেখছি আমরা, যে পরিমাণ ব্যবহার প্লাস্টিকের হচ্ছে, এতে বাংলাদেশের পরিবেশে যে দূষণটা হচ্ছে সেই দূষণটা কমানোর জন্য এটা একটা দারুণ উদ্যোগ। বিদ্যানন্দের কর্মকর্তারা জানান, পরিবেশ বান্ধব সমাজ গড়ে তোলা এবং প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনারা আজকে যে অনুষ্ঠানটা দেখছেন সেটার নাম আমরা বলি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। এখানে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে জানাই যে প্লাস্টিক দূষণটা কতটা খারাপ। আমাদের বর্জ্য ম্যানেজমেন্ট সিস্টেম খুবই দুর্বল, যে কারণে আমাদের পরিবেশ ভালনারেবল বেশি। তো এই কারণে বাংলাদেশের মতো দেশে ব্যাপক জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা ছাড়া এই বড় সমস্যার সমাধান করা এক প্রকার অসম্ভব বটে। সেই কারণে মানুষকে কীভাবে আরও এঙ্গেজ করা যায় এখানে সেই চিন্তাভাবনা থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। পরিবেশ রক্ষায় সচেতনতা আর মানবিক সহায়তার অনন্য সমন্বয় ঘটিয়েছে টাঙ্গাইলের এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। আয়োজকরা বলছেন, ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।